ভারতকে বধ করতে সমুদ্রের নিচে নীরবে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানের এক অদৃশ্য ঘাতক। রাডারের চোখ ফাঁকি দিয়ে সপ্তাহের পর সপ্তাহ পানির গভীরে লুকিয়ে থেকে যে কোনো মুহূর্তে আঘাত হানতে সক্ষম এই সাবমেরিনের নাম পিএনএস হাঙ্গর। চীনের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই নতুন প্রজন্মের সাবমেরিন এখন পাকিস্তান নৌবাহিনীর হাতে। আর এর আগমনেই নতুন করে বাড়ছে ভারতের উদ্বেগ। কারণ শুধু টর্পেডো বা ক্রুজ মিসাইল নয়, পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে এতে। ভারতের দোরগোড়ায় নতুন এক নৌ চ্যালেঞ্জ ছুড়ে দিল পাকিস্তান ও চীন, আর এতেই আরব সাগরে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। আরব সাগর ও ভারত মহাসাগরের কৌশলগত জলসীমায় শুরু হয়েছে নতুন এক নৌ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় বড় ধরনের শক্তি যোগ করল পাকিস্তান। গত 11 জুন করাচিতে পৌঁছায় সাবমেরিনটি। এর আগে গত 30 এপ্রিল চীনের হাইনান দ্বীপের সানিয়ায় পাকিস্তান ও চীনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এটিকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীতে কমিশন করা হয়। করাচির জলসীমায় প্রবেশের সময় সাবমেরিনটিকে যুদ্ধবিমান, জেড-9 হেলিকপ্টার এবং গাইডেড মিসাইল ফ্রিগেটের নিরাপত্তা বলয়ে নিয়ে আসা হয়। অনেকের মতে এটি ছিল ভারতের উদ্দেশ্যে একটি স্পষ্ট কৌশলগত বার্তা। পিএনএস হাঙ্গর মূলত চীনের উন্নত টাইপ 039A BE-1 ক্লাস সাবমেরিনের একটি বিশেষ সংস্করণ। প্রায় 4 থেকে 5 বিলিয়ন ডলারের এই প্রকল্প পাকিস্তান নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিগুলোর একটি। তবে এই সাবমেরিনকে বিশেষ করে তুলেছে এর এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন বা এআইপি প্রযুক্তি। সাধারণ ডিজেল ইলেকট্রিক সাবমেরিনকে নিয়মিত পানির উপরে উঠে ব্যাটারি চার্জ করতে হয়, কিন্তু এআইপি প্রযুক্তির কারণে পিএনএস হাঙ্গর টানা কয়েক সপ্তাহ পানির নিচে অবস্থান করতে পারে। ফলে শত্রুপক্ষের রাডার, স্যাটেলাইট কিংবা নজরদারি ব্যবস্থার চোখ ফাঁকি দেয়া অনেক সহজ হয়ে যায়। 8500 নটিক্যাল মাইল রেঞ্জ এবং 65 দিনের বেশি সময় মিশন পরিচালনার সক্ষমতা এই সাবমেরিনকে দীর্ঘমেয়াদী অপারেশনের জন্য উপযুক্ত করে তুলেছে। প্রায় 300 মিটার গভীর পর্যন্ত ডুব দিতে সক্ষম এই প্ল্যাটফর্মকে শনাক্ত করা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তবে পিএনএস হাঙ্গরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর কৌশলগত হামলা সক্ষমতা। সাবমেরিনটিতে রয়েছে 6টি 533 মিলিমিটার টর্পেডো টিউব, যেখান থেকে ভারী টর্পেডো ও অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল নিক্ষেপ করা সম্ভব। পাশাপাশি এটি পাকিস্তানের বাবর 3 সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। প্রায় 450 কিলোমিটার পাল্লার এই মিসাইল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে জানা যায়। বিশ্লেষকদের মতে ভারতের বৃহৎ যুদ্ধ জাহাজ বহরের বিপরীতে পাকিস্তান এখন অসম যুদ্ধ কৌশল বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের ওপর জোর দিচ্ছে, আর সেই কৌশলের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে পিএনএস হাঙ্গর। সব মিলিয়ে পিএনএস হাঙ্গরের করাচিতে আগমন শুধু একটি নতুন সাবমেরিন যুক্ত হওয়ার ঘটনা নয়, এটি ভারত মহাসাগর ও আরব সাগরের সামরিক প্রতিযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ইঙ্গিত। রায়হান কবির শুভ্র, ৭১।